ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমাম। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় মহারাজগণ, উপস্থিত মাননীয় অতিথিবৃন্দ এবং এই মেলা প্রাঙ্গণে উপস্থিত সুধীবৃন্দ, কামারপুকুরে ঠাকুরের ওখানে আজ দীর্ঘকাল ধরে মেলা হচ্ছে, খুব জাঁকজমকপূর্ণ মেলা, আপনারা সবাই জানেন। কিন্তু জয়রামবাটিতে মায়ের এখানে কোনো মেলা ছিল না, এই একটা অভাব ছিল। পূজনীয় জ্যোতির্ময়ানন্দ মহারাজের শুভ সংকল্প এবং তাঁর ইচ্ছানুসারে মায়ের কৃপায় এই বিশ্বজিৎ সেন সহ সকলে মেলা কমিটির যারা উদ্যোক্তা তারা এগিয়ে এসেছেন। তাই গত বছর থেকে মহারাজের সেই সংকল্প সাকার রূপ গ্রহণ করেছে এবং আপনারা দেখছেন যে এই মেলা গত বছরের থেকে কলেবরে বেড়েছে। অনেক স্টল এসেছে, দেখে খুব ভালো লাগছে, বেশ জাঁকজমকপূর্ণ। আজকে তার শুভ উদ্বোধন হলো খুব সুন্দরভাবে। ফিতে কাটবার আগেই পূজনীয় জ্যোতির্ময়ানন্দ মহারাজ এই মেলার যেন সুর বেঁধে দিলেন। তিনি নিমাই মহারাজকে বললেন শান্তিমন্ত্র ধরতে, আমরা সবাই গলা মেলালাম, ঠাকুরমা স্বামীজিকে প্রণাম করে তারপরে মহারাজ ফিতে কাটলেন। মেলার সূচনা হলো। এখানে মঞ্চে ঠাকুরমা স্বামীজিকে বসানো হয়েছে। তাই জন্যে নিত্যরূপানন্দ মহারাজ বলেছেন যে এই মেলার তিনটে দিক, একটা আর্থিক দিক আছে, একটা সম্প্রীতির দিক আছে, মানে সামাজিক দিক, তার সঙ্গে এটাও বলেছেন যে এর একটা আধ্যাত্মিক দিক আছে। তা আমাকে আমাদের সম্পাদক মহারাজ স্বামী নিত্যরূপানন্দ মহারাজ একটু আগে বলে দিলেন যে আমি বলতে ভুলে গেছি, আমার হয়ে আপনি বলবেন। সেটা হলো মায়ের গ্রামে মায়ের নামে এই মেলা। এখানে যদি কোনো রকম সাহায্য বা সহযোগিতা করতে হয়, আমরা আমাদের মিশনের পক্ষ থেকে সেটা করার সাধ্যমতো চেষ্টা করব। এটা আর এই মেলা বছরের পর বছর চলুক, দীর্ঘায়ু হোক, মায়ের আশীর্বাদে হবেই, সেই আশা আমাদের আছে। আর খুবই সুন্দর লাগছে। আমি দেখেছি একটা বাইটে বিশ্বজিৎ সেন বলছেন যে সব ক্রেডিট গ্রামবাসীর, সমাজের সর্বস্তরের মানুষকে উনি ক্রেডিট দিচ্ছেন। সেখানে চাষা ভূষা থেকে আরম্ভ করে শিক্ষক কাউকে বাদ দেননি। এই যে বলছেন না যে ক্রেডিট আমার, এটা উনি বলছেন না, সকলকে নিয়ে এই যে চলার চেষ্টা, এটা খুব ভালো লেগেছে। সকলে ভালো থাকুন। এই মেলার সামগ্রিক সাফল্য মায়ের কাছে প্রার্থনা করি। আর মহারাজ যেটা বলেছেন ওইটাও ঠিক, যে আমরা এসে জয়রামবাটিকে ধন্য করছি না, মায়ের কৃপায় যারা আমরা এখানে আসতে পেরেছি, এই পুণ্যভূমিতে, এই মহাতীর্থক্ষেত্রে আমরাই ধন্য হচ্ছি। মায়ের জীবনী পাঠক তারা জানেন যে মা আসলে কে ছিলেন, কত সৌভাগ্যে পৃথিবীর এত বড় পৃথিবীর মধ্যে মা এই গ্রামকে সিলেক্ট করেছিলেন। সুতরাং এই গ্রাম ধন্য হয়ে গেছে। বিশ্বের ইতিহাসে জয়রামবাটি চিরকালের জন্য অমর হয়ে গেছে। স্বামী প্রেমেশানন্দ মহারাজ মায়ের এক শিষ্য, তিনি বলতেন যে কামারপুকুর জয়রামবাটি হচ্ছে রামকৃষ্ণ লোক। হ্যাঁ, সুতরাং মাও বলে গেছেন যে এটা শিবপুরী, এখানে 3 দিন 3 রাত্রি থাকলে দেহ মন শুদ্ধ হয়, যে কথা মহারাজ বলেছেন। সুতরাং যারা এই মায়ের কাজে, মায়ের সেবায় মায়ের কৃপায় আমরা যুক্ত হতে পারছি, আমরা ধন্য।
ঠাকুরমা স্বামীজির কাছে সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করে বক্তব্য শেষ করলাম। নমস্কার। প্রণাম মহারাজকে। এরপরে আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমি বলছিলাম না যে আমাদের মধ্যে অনেক ব্যক্তিত্ব আছেন যারা আমাদের খুব